বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তাহলে দেখতে শুরু করো এখন থেকে। আজকে আমি তোমাদেরকে কি দেখাতে চলেছি। দেখো বন্ধুরা, আজকে আমি একটা কুকারের মধ্যে 7খানা আলু মাঝারি সাইজের ধুয়ে পরিষ্কার করে নিয়ে চাপিয়ে দিলাম। কুকারের ঢাকনাটা আটকে দিলাম। তারপরে এটাকে আমি মাত্র 2টো সিটি দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নেব। দেখো খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপর আমি একটা থালার মধ্যে রেখে দিয়েছি। খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই, মাঝারি মতন সেদ্ধ করে নিলেই হবে। এবার কড়াইতে সর্ষের তেল চাপিয়ে দিয়েছি। এবারে আলুগুলোকে সম্পূর্ণ সর্ষের তেলের মধ্যে ছেড়ে দেবো। আমি আজকে এটা সর্ষের তেল দিয়ে তৈরি করছি। আজকে আমি তোমাদেরকে আলুর দম রেসিপি তৈরি করে দেখাবো, সম্পূর্ণ নিরামিষ। তোমরা ইচ্ছা করলে এটাকে সাদা তেল দিয়েও করতে পারো। সম্পূর্ণ দেখো আলুটা আমার দেয়া হয়ে গেল। এরপরে এর মধ্যে 1 চামচ লবণ আর 1/2 চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ নুন হলুদটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ওপর নিচ করে। তারপরে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে। আজকে আমি তোমাদেরকে যে নিরামিষ আলুর দম রেসিপিটা তৈরি করে দেখাবো, সেটা ফ্রাইড রাইস, লুচি, পরোটা, নান সমস্ত কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একদম জমে যায়। আর শীতকালের দিনে এরকম রেসিপি পেলে তো আর কোনো কথাই নেই। যাই হোক, আলুটা দেখো এরকম পর্যায় পর্যন্ত ভেজে নিলাম। এবারে তেল ছেঁকে ছেঁকে আলুটাকে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। সব আলুটাকে এইভাবে ছেঁকে ছেঁকে নামিয়ে নিতে হবে। পুরো আলুটা আমার নামানো হয়ে গেল। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে গোটা 6 কাজু বাদাম নিয়ে নিচ্ছি। এটাকে আমি মিহি পেস্ট করে নেব। দেখো মিহি পেস্ট করা হয়ে গেছে। এরপর কড়াইতে যে সর্ষের তেলটা ছিল সেটার মধ্যে আমি একটা গোটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম। আর একটা মাঝারি সাইজের ক্যাপসিকাম একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। আর একটা মাঝারি সাইজের টমেটোকে দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। খুব বেশি গলে গেলে হবে না, একটুখানি সময় আমি এটাকে ভেজে নেব। এর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। একটু ওলট পালট করে খুব সুন্দর করে দেখো ভেজে নিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো খুব বেশি কিন্তু ভাজারের কোনো প্রয়োজন নেই। দেখো ভাজা আমার হয়ে গেছে। তারপরে আমি ওই আলুতে ভেজে রেখেছিলাম, তুলে রেখেছি, সেই থালার মধ্যেই ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কাটা তুলে নিলাম। ঠিক এই রকম পর্যায় পর্যন্ত ভেজে নিতে হবে। এবার যে তেলটা বাঁচলো তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মৌরি আর 1/2 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে নিয়ে সেটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। দেখো ভাজাটা যখন খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেল, তারপরে দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র রঙটা সুন্দর হওয়ার জন্য। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতন লবণ, কেননা আলু ভাজার সময় আমি কিন্তু লবণ দিয়েছিলাম। আর দিয়ে দিলাম 1 চামচের মতন হলুদ। এটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। মশলাটা যাতে না তলা ধরে পুড়ে যায় সেই জন্য আমি একটুখানি জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো মশলা যখন এরকম পর্যায়ে হলো তখন আমি এখানে 2 চামচের মতন টক দই ফেটিয়ে নিয়েছি একদম স্মুথ করে। আঁচটাকে কিন্তু আমি এই সময়টা একদম সিম করে দিলাম। দিয়ে ভালো করে
দইটাকে কষিয়ে নিতে হবে। আর বাটি ধুয়ে একটু জল দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি। যখন দইটা কষানো হয়ে গেল, তারপরে আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম, সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু অনবরত নেড়ে যেতে হবে, কেননা বেশি সময় ধরে না নেড়ে নিলে তাহলে কিন্তু কাজু বাদামটা তলা ধরে যেতে পারে। দেখো এরকম পর্যায় পর্যন্ত আমি জল দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। মিক্সি জারটা ধুয়ে জল দিয়ে দিয়েছিলাম, সেটাও দিয়ে দিয়ে কষিয়ে নিলাম। কষানোটা যখন এরকম পর্যায়ে হলো, দেখো রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে। এরপরে আমি এর মধ্যে ক্যাপসিকাম, টমেটো আর আলুটা ভেজে তুলে রেখেছিলাম, সেইটাকে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। আর থালার মধ্যে যে তেলটুকু ছিল সেটাও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে দিয়ে দিলাম ওই আলুর দমের মধ্যে। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর একটু সময় কষিয়ে নিতে হবে। এটা কিন্তু ডিনারে বা লাঞ্চে যখন খুশি তোমরা খেতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। এই আর ক্যাপসিকাম, তারপরে মৌরি, আদা এই সব দিয়ে যে রান্নাটা করলাম, সেই জন্য কিন্তু গন্ধটা এত সুন্দর হয় বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি, একদিন অন্তত তোমরা এইভাবে আলুর দম রান্না করে নিও। তারপরে পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছিলাম। দেখো ঝোলটা যখন ফুটে উঠেছে, তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতন চিনি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু টক দই দেওয়া আছে, সেই জন্য একটুখানি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিলাম। দেখো ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এরপর আমি দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। শীতকালে ধনেপাতা দিয়ে রান্না করলে তো প্রত্যেকটা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। শীতকাল কেন, সব সময়ই ধনেপাতা দিলে রান্নার মধ্যে ভালো লাগে। আর যারা ধনেপাতা পছন্দ করো না, তারা ধনেপাতাটা স্কিপ করতে পারো। যাই হোক, রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। কত সুন্দর দেখো দেখতে হয়েছে। ঠিক এই রকম টাইপের হবে, খুব একদম ঝোল না, আবার খুব একদম গা মাখা হবে না, এই রকম টাইপের আলুর দমটা আমি তৈরি করে নিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো তৈরি করে নিও। যাই হোক, আজকের রেসিপিটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে তাকে অবশ্যই বেল বাটনটা অন করে দিও, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে একদিন তৈরি করার জন্য রিকোয়েস্ট রাখলাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে। কেমন? টাটা।